Hello, Assalamualaikum everyone. This is Ahsan here today back with another video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়না এয়ারের এক্সপিরিয়েন্স শেয়ার করব। যারা ঢাকা থেকে ভ্যাঙ্কুভারে চায়না এয়ারে ট্রাভেল করার চেষ্টা করতেছেন, চায়না এয়ার বা চায়না ইস্টার্ন বা চায়না সাউদার্ন যেটাতেই করার চেষ্টা করেন না কেন, হয়তো বা সিমিলার এক্সপিরিয়েন্স হতে পারে। আমারটা ছিল এক্স্যাক্টলি চায়না এয়ারে এবং আমার ট্রানজিট ছিল হচ্ছে বেইজিংয়ে 7 ঘন্টার। সো ভিডিওতে আপনারা যে ফুডটা দেখতে পাচ্ছেন, যে নুডলসটা দেখতে পাচ্ছেন, এটার স্বাদটা ছিল অসম্ভব রকমের বাজে। এটা বাংলাদেশিদের টেস্ট বাডের জন্য না। নুডলসটার ফ্লেভারটা ছিল হচ্ছে অনেকটা মেবি অথেন্টিক চাইনিজ। আমি অথেন্টিক চাইনিজ আসলে কখনো ট্রাই করি নাই, বাট আমার কাছে খুবই বাজে লাগছে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে চায়নার যে ফ্লাইটটা, ওইটাতে ওরা হালাল মিট প্রোভাইড করে, মানে এখানে যে চিকেনটা আছে এটা হালাল ছিল। বাট চায়না থেকে ভ্যাঙ্কুভারের যে ফ্লাইটটা থাকে ওটাতে কিন্তু ওরা হালাল অপশন প্রোভাইড করে না। সো আপনি ওদের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোনটা হালাল আর কোনটা না, ওরা আপনাকে বলে দিবে। এবং ওদের ইংলিশ কিন্তু খুবই দুর্বল, সো আপনাকে ভালোভাবে এক্সপ্লেন করে নিতে হবে। বেটার হয় যদি আপনি ফোনে কিছু আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে পরে শেয়ার করতেছি। এটার বাইরে ওরা নর্মালি আপনাকে এই যে কিছু স্ন্যাক্স দেবে, পাউরুটি, জেলি, কিছু ফ্রুটস, মোটামুটি আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। এগুলা খেয়ে আপনি ফ্লাইটটাকে আপনাকে শেষ করতে হবে। এটার বাইরে যদি বলি, ওভারঅল ফ্লাইটটা খুবই ভালো ছিল। মাত্র 24 ঘন্টার ফ্লাইট, সব কিছু সহ 7 ঘন্টার ট্রানজিট সহ, ভেরি ফাস্টেস্ট, স্মুথ। খাবারের পার্টটাকে যদি আমি এক পাশে রাখি, ওভারঅল ফ্লাইট এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আসলেই ভালো ছিল। এবার আপনারা আসলে জানালা থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ভ্যাঙ্কুভারের সৌন্দর্য। আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করি, চায়না থেকে ভ্যাঙ্কুভারের যে ফ্লাইটটা, এইটা যদি মানে পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন উইন্ডো সিট নেওয়ার জন্য। লাস্টের 1 ঘন্টা যখন আপনি কানাডা মানে ভ্যাঙ্কুভারের কাছাকাছি আসবেন, ঠিক এরকম ব্রেথ টেকিং ভিউ দেখতে পারবেন আপনি জানালা থেকে, প্লেনের জানালা থেকে। অসাধারণ। মানে আমার লাস্টের 1-1.5 ঘন্টা ফ্লাইটে আমার কাছে মনে হচ্ছিল যে আমার সকল ক্লান্তি আমি ভুলে গেছি ফ্লাইটের, এবং ইট ওয়াজ অ্যামেজিং। আমার ফ্লাইট সম্ভবত ল্যান্ড করছিল সকাল 10টায়। তো এই ভিডিওটা যখন করতেছি তখন হচ্ছে যে মানে সকাল হচ্ছে। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ভিউ, অসম্ভব রকমের সুন্দর ছিল। অনেক দূরে ছোট ছোট লেকগুলা হচ্ছে একেবারে আঁকাবাঁকা হয়ে মানে সরু একটা রাস্তার মতো গেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। মেঘের উপর দিয়ে যাচ্ছে, অ্যামেজিং। এটা হাইলি রিকমেন্ডেড যদি আপনাদের ফ্লাইটটা দিনে ল্যান্ড করে ভ্যাঙ্কুভারে, এবং আপনারা যদি উইন্ডো সিট নিতে পারেন। লাস্টের 1 আওয়ার মানে লাস্টের 1 থেকে 1.5 ঘন্টা হয়তো বা এরকম ভিউ পাইছি, বা লেস দ্যান দ্যাট, আমি আসলে এখন ঠিক মনে করতে পারছি না। বাট এটা ওর্থ, এবং এটা মানে খুবই সুন্দর লাগে। আরেকটা ব্যাপার আপনাদেরকে যেটা বলি, সেটা চায়না এয়ারপোর্টের, এটা একটা ম্যান্ডেটরি এবং এটা মাস্ট থিং, খুব ভালোভাবে মনে রাখবেন। বাংলাদেশ থেকে অবশ্যই ফোনে একটা ভিপিএন ডাউনলোড করবেন এবং একটা চাইনিজ ট্রান্সলেটর অ্যাপ আপনারা ডাউনলোড করে নিয়ে আসবেন। চায়নাতে কেউ ওরা ইংলিশ বলতে পারে না, এবং এয়ারপোর্টের যে ওয়াইফাইটা আছে ওইটা কিন্তু কাজ করে না। আমাকে 20 অথবা 25 ইউএসডি ডলার দিয়ে আমাকে একটা চায়না সিম কিনে তারপরে আমাকে ভিপিএন ডাউনলোড করে এরপরে হচ্ছে আপনার করতে হয়েছে আমাকে। আমি ইন্টারনেট ইউজ করতে পারছি। একটা চাইনিজ একটা মহিলা আর কি, একটা মেয়ে একটা সিমের দোকানে কাজ করে, ও আমাকে পরবর্তীতে হেল্প করছে এটার জন্য। বাট আমার ফোনে যদি একটা ভিপিএন থাকলো, আমাকে হয়তো বা এই 20-20 ইউএসডি আমাকে স্পেন্ড করতে হতো না। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। চায়না এয়ারপোর্টে আসলে ভিডিও করতে পারি না, কারণ চায়নার ইমিগ্রেশন সিস্টেমটা আমার কাছে মানে ভালো লাগে নাই। আমাকে এমনভাবে আমাকে চেক করছে, মানে সব কিছু মানে সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে মনে হচ্ছিলো যে আমি আসলে কোনো টেরোরিস্ট, আমি ওদের দেশে আসলে মানে করতে যাচ্ছি। মানে খুবই বাজে ছিল এক্সপিরিয়েন্স। খুবই বাজে বলবো না, মানে মানে খুব টাইটেন্ড আর কি, সিকিউরিটিটা অনেক টাইটেন ছিল। মানে আমার আশেপাশে প্রচুর ক্যামেরা, খুবই টাইটেন ছিল। অ্যান্ড এটা হচ্ছে ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে আমি মাত্র পৌঁছাইলাম।
অ্যান্ড এর আগে পরে আসলে কখনো ভ্যাঙ্কুভার এয়ারপোর্টের ভিডিও করি নাই। সো অ্যান্ড এভরিথিং ওয়াজ প্রিটি মাচ নর্মাল আমার কাছে। আমি কানাডাতে যত জায়গায় আমি ট্রাভেল করছি বা আসলে প্রতিটা এয়ারপোর্টেরই মানে অনেকটা সিমিলার টাইপের কানাডিয়ান এয়ারপোর্টগুলা, এবং ভ্যাঙ্কুভার এয়ারপোর্ট আমার ইমিগ্রেশন ছিল খুবই স্ট্রেট ফরওয়ার্ড। মাত্র প্লেন থেকে নেমে মাত্র 30 মিনিটের মধ্যে আমি লাগেজ ক্লেম করে ইমিগ্রেশন শেষ করে আমি মোটামুটি বাইরে চলে আসছিলাম। যেখানে আমার ইয়াতে বা চায়নাতে অনেক সময় লাগছিল, প্রায় দুই ঘন্টার মতো আমরা শুধু লাইনে দাঁড়াইছিলাম। 2 ঘন্টারও বেশি, প্রায় 3 ঘন্টার মতো লাইনে দাঁড়াইছিলাম। এরপরে হচ্ছে আপনার সবাই আসছিল, লাগেজ ক্লেম করতে হয় নাই কারণ ওটা তো আমার ট্রানজিট ছিল, বাট আমাকে খুব টাইটেন্ড একটা সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়েছে। সো আপনারা সবাই এই ব্যাপারটা মাথায় রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো প্রয়োজনে মেসেজ দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরও ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য। সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন।